নমস্কার। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী দেখে দেখে কথাটা খুব ভালো বলেন, না দেখে কেমন বলেন সে অতি বিতর্কিত বিষয়, সেখানে আজকে ঢুকবো না। কিন্তু দেখে দেখে যে দুর্ধর্ষ বলেন এ নিয়ে কোনো সন্দেহ নেই। শুনলেই কখনো শিহরণ জাগে, কখনো রক্তে আগুনের গোলারা দাউ দাউ করে জ্বলে ওঠে, তারপর দৌড়দৌড়ি করতে থাকে। বিশেষ করে রাত 8টায় তিনি যখন টিভিতে আসেন, সেই সংবাদ শুনলেই গায়ে কাঁটা দেয়। আবার আর একটা নোটবন্দি ঘটতে চলছে না তো? তো কালকেও তিনি এসেছিলেন, চিন্তার কিছু নেই, অত কিছু হয়নি। ঠিক কি হয়েছে সেটাই যাবার আগে একটু প্রথম থেকে শুরু করতে হবে। পহেলগাঁওয়ে যে সাম্প্রতিক ঘৃণ্য জঙ্গি হামলাটা হলো, সেরকম হামলা তো ভারতবর্ষে এই প্রথম না। এর আগে মুম্বাইতে একটা হামলা হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন। সেখানে অপরাধীরা হয় মারা গিয়েছিল কিংবা কাসবের মতো ধরা পড়েছিল। এবার যেটা হলো, কয়েকশো মাইল দূর থেকে অপরাধীরা এলো, পিকনিক করার মতো নির্বিচারে মানুষ মারল। তাদের উদ্দেশ্যে একটি গুলিও বর্ষিত হলো না, কোনো প্রতিরোধ হলো না। তারপর হেলতে দুলতে হাওয়া হয়ে গেল। মুম্বাইয়ে সেরকম হয়নি, যদিও মুম্বাই বা মহারাষ্ট্রে 5 লক্ষ সেনা মজুদ ছিল বলে জানা যায়নি। 10 মিটার অন্তর সেনাদের দেখা পাওয়া যায় বলেও জানা যায়নি। তো কথাটা কেন আসছে না? সেই সময় বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন না, কিন্তু ক্ষমতায় না থাকলে কি হবে? গরম গরম কথা বলতে তো ক্ষমতায় থাকার দরকার পড়ে না। তিনি কি গরম গরম কথা বলেছিলেন, ছোট্ট একটা ক্লিপ শুনে নিন। पाकिस्तान हमको मार के चला गया। पाकिस्तान ने हम पर हमला बोल दिया मुंबई में, और हमारे मंत्री जी अमेरिका गए और रोने लगे, ओबामा ओबामा ये हमको मार के चला गया, बचाओ बचाओ। ये कोई तरीका होता है क्या? पड़ोसी मार के चला जाओ और अमेरिका जाते हो? अरे पाकिस्तान जाओ ना। তো ভাবুন, সেই সময় ভারত সরকার কি খারাপ কাজ করেছিল। পাকিস্তানে না গিয়ে সরকার সোজা চলে গিয়েছিল আমেরিকায়। এইটাই হচ্ছে এই যে হিন্দি ক্লিপটা শোনালাম তার মূল বক্তব্য। এখন পাকিস্তান বলতে নিশ্চয়ই পাকিস্তানে খেলতে যাওয়ার কথা বোঝাননি, নিশ্চয়ই যুদ্ধের কথাই বলেছেন। তো যাওয়ার কথা ছিল পাকিস্তানে, তা না গিয়ে সরকার চলে গেল আমেরিকা, এবং সেখানে গিয়ে ওবামা ওবামা বলে কান্নাকাটি করতে লাগলো। ওবামা ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি আমেরিকার। তো এবার তাহলে কি করেছে? এবার কি সেনারা পাকিস্তানে চলে গেছে সোজা খেলতে হোক, যুদ্ধ করতে হোক? সেনারা হয়তো যায়নি, কিন্তু না গেলেও এই কৃতিত্বটা আমাদের প্রধানমন্ত্রী দাবি করতেই পারেন যে মিডিয়া কিন্তু আস্ত পাকিস্তানে দখল করে নিয়েছে, 5 টুকরো করে দিয়েছে। আজাদ কাশ্মীর তো দখলই হয়ে গেছে, সিন্ধুর জল বন্ধ করে দিয়েছে, সেনানায়ককে সরিয়ে দিয়েছে, করাচি থেকে লাহোর হয়ে ইসলামাবাদ পর্যন্ত সমস্ত কিছু দখল করে নিয়েছে মিডিয়া, এটা আপনারা জানেন। কিন্তু সেটা অন্য কথা। সত্যি কথা বলতে কি, সেনার ব্রিফিং যদি শোনেন, যেটা সত্যিকারের ফ্যাক্ট, সত্যিকারের ঘটনা, সেনা কিন্তু এবারও পাকিস্তানে ঢুকে পড়েনি। তারা গিয়েছিল, কিন্তু ভারত সরকার গিয়েছিল কিন্তু আমেরিকাতেই, অন্তত আমেরিকার রাষ্ট্রপতির কাছ থেকে সেরকমই শোনা যাচ্ছে। তো সেই প্রসঙ্গে আমরা পরে ঢুকবো। তার আগে আমরা আরেকটা ছোট্ট ক্লিপ শুনে নেবো। আমরা এর আগের যে ক্লিপটা শুনলাম সেখানে তো মন্ত্রিসভার 1 নম্বর মানুষটির বক্তব্য শুনেছি, এবার শুনবো 2 নম্বর মানুষটির বক্তব্য। ছোট্ট ক্লিপ শুনে নিন। जब हमारी सेना जीत रही थी, पंजाब का एरिया आते ही सीज फायर कर दिया गया और पाक ऑक्यूपाई कश्मीर का जन्म हुआ। अगर सीज फायर 3 दिन लेट होता तो पाक ऑक्यूपाई कश्मीर आज भारत का हिस्सा। তো এ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যখন আমাদের সেনা জিতছিল ঠিক তখনই যুদ্ধবিরতি, ভাবুন তো। নইলে গোটা কাশ্মীর ভারতেরই হতো। এটা উনি হিন্দিতে যা বললেন তার বাংলা অনুবাদ মোটামুটিভাবে। তা উনি বলেছেন বহুকাল আগের কথা, যখন কাশ্মীর তৈরি হচ্ছিল ইত্যাদি। কিন্তু হাবভাবটা লক্ষ্য করে দেখবেন এমন যেন উনি থাকলে কি না করে দিতেন। তো এই দুটো মিলিয়ে মন্ত্রিসভার 1 নম্বর এবং 2 নম্বর যে দুজন ব্যক্তি, তাদের কাছ থেকে আমরা যা জানতে পারলাম সে অতি গুরুত্বপূর্ণ বিষয়। কি কি জানতে পারলাম? 1, যুদ্ধ যখন জিতছেন কখনো যুদ্ধবিরতি করবেন না। 2, আমেরিকা গিয়ে আমেরিকার প্রেসিডেন্টের কাছে কান্নাকাটি করবেন না, সোজা চলে যাবেন পাকিস্তানে। তো এই 2 মহামানব বলেছেন। এবং তারপর আসলে কি হয়েছে, ভাষণটা আলাদা করে শোনাচ্ছি না, যে আমাদের প্রথম মহামানব, 1 নম্বর যে মহামানব, তিনি বলেছেন, তিনি তো জিতছিলেনই, এমন টাইট দিয়েছেন শত্রু দেশকে, সে এক ভয়ঙ্কর ব্যাপার।
কিন্তু আশ্চর্য, তারপরে যুদ্ধবিরতি, সেটা আবার 2 নম্বর লোক বারণ করেছেন, যখন জিতছিলেন তখনই যুদ্ধবিরতি করবেন না, কিন্তু সেটাই ঠিক হয়েছে। এবং সেটা আবার সবার আগে ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি। কোথায় করলেন? সমাজ মাধ্যমে। তো তিনি আবার কোথায় কি লেখেন এবং তার কত গুরুত্ব তো বোঝা যায় না। সরকারি বিবৃতিটা এলো তারপরেই, দিলেন মার্কো রুবিও, এবং ভারতবর্ষ এবং পাকিস্তানের বিবৃতি এলো তারপরেই। তো প্রশ্ন, চারদিকে প্রশ্ন উঠছে যে এটা হলোটা কি। ওনারা বলছেন একদিকে যে সোজা চলে যান পাকিস্তানে, কিন্তু পাকিস্তান যাচ্ছেন না। 2 হচ্ছে যে যুদ্ধ যখন জিতছেন তখন যুদ্ধবিরতি ঘোষণা করবেন না, পুরো যুদ্ধটা জিতে যাবেন। তোরা বলছিলেন জিতছিলেন, কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন। তারপর বলছেন আমেরিকার কাছে কি ওবামা বলে কান্নাকাটি করবেন না, কিন্তু যেটা হচ্ছে যে আমেরিকার রাষ্ট্রপতি সবার আগে জানাচ্ছেন এবং তারপর তারা পিছন বলছেন যুদ্ধবিরতি হলো। তো এটা হচ্ছেটা কি? তো আমরা যারা একটু চিন্তাভাবনা করি তারা জানি এগুলোকে বলে জুমলা। এই কথাটা আগে জানতাম না, এই যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা এই নতুন শব্দটা জেনেছি। তো এগুলো সব জুমলা, কিন্তু সবাই তেমন জানেন না, তাই আশ্চর্য হচ্ছেন। তাছাড়া অনেক ভক্ত আছে দেশে বিদেশে, এবং সবার উপরে আছে গদি মিডিয়া। তারা অ্যাড্রিনালিন চড়িয়ে নিজেদের এবং মানুষের এবং দর্শকদের অ্যাড্রিনালিন চড়িয়ে যা করছে সে আর কর্তব্য না। তো এই কাণ্ড দেখে এই যাদের অ্যাড্রিনালিন চড়ে গিয়েছিল, যারা ভক্ত, যারা মিডিয়াকে একটু হলেও বিশ্বাস করেছিলেন, তারা তো হতচকিত। তো তারা কি করবেন? যারা ভক্ত তারা পেশি ফুলিয়ে বেচারে বিদেশ সচিবকে টুইটারে গিয়ে যা খুশি বলছেন, কারণ মোল্লার দৌড় তবু মসজিদ পর্যন্ত, কিন্তু ভক্তের দৌড় টুইটার ছাড়িয়ে আর বেশি দূর যাবে না। আরও অনেক আছেন যারা এসব কিছু করছেন না, কিন্তু মুহ্যমান হয়ে আছেন। তো এই যে অবস্থা, যেখানে চারদিকে দিশেহারা অবস্থা, কিছু ভক্ত মুহ্যমান, কিছু ভক্ত যা খুশি তাই করছে, এ তো খুব খারাপ অবস্থা। কাজেই এই অবস্থায় আসরে নামলেন শ্রী প্রধানমন্ত্রী। তা কারণ ব্যাপারটা তো তাকে সামলে দিতে হবে। এবার উনি তো না দেখে বলতে পারেন না, সেটা আগের ভিডিওতেই দেখেছি, পুরোনো একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো এবারও গরম ভাষণটা দিয়ে জনতাকে চাগিয়ে দিতে হবে। উনি জিতেছেন, দুর্ধর্ষ কিছু একটা করেছেন বলতে হবে। তো সেটা কেউ একটা লিখে দিল, উনি দেখে পড়বেন, স্ক্রিপ্ট একদম রেডি। ভারতবর্ষকে আবার চাঙ্গা করে দেবেন, যুদ্ধের কথা বলবেন, যুদ্ধে কিভাবে জিতেছেন বড় মুখ করে সে কথা বলবেন, এবং কখনো বলবেন না যে যে কটা অপরাধী মানুষকে মেরে দিয়ে গেল অকাতরে তাদের কি হলো, এ কথা কিচ্ছু বলবেন না। সমস্ত কিছু রেডি, স্ক্রিপ্ট রেডি। কিন্তু এখানেও বাদ সাধলো অন্য আরেকজন। আমাদের উনি শ্রী প্রধানমন্ত্রী চলেন ডালে ডালে, আর তাঁর যিনি বড়দা, যিনি আমেরিকায় বসে আছেন, তিনি চলেন পাতায় পাতায়। বক্তব্য যে ঠিক শুরু হবে, উনি যে 8টায় বক্তব্য শুরু করবেন তার কিছুক্ষণ আগে আমেরিকার রাষ্ট্রপতি একটা সাংবাদিক সম্মেলনে সোজা বলে দিলেন যে তিনি ভারত এবং পাকিস্তান 2 পক্ষকেই চাপ দিয়েছিলেন, যুদ্ধ শেষ না হলে কিন্তু বাণিজ্য বন্ধ হবে। ভয়ঙ্কর বকে দিয়েছিলেন আর কি, এবং তাতে 2 পক্ষই রাজি হয়েছে। না হয়ে উপায় ছিল না, বড়দা বলেছেন বলে তো কথা। তো এইবার কেস গেল সম্পূর্ণ কেঁচে। এদিকে স্ক্রিপ্ট পুরো লেখা হয়ে গেছে, সেখানে কিন্তু আমেরিকা বা ট্রাম্প সিলেবাসে নেই। এবার উনি তো না দেখে বলতেও পারবেন না। উনি যে কী করবেন? সময় ঘনিয়ে আসছে, পরীক্ষা চলে এসেছে, পড়া হয়নি, কি করবে? পরীক্ষার হলে তো মানুষকে ঢুকতেই হবে। কাজেই উনি যা লেখা ছিল তাই পড়ে দিলেন, সেটা শোনাচ্ছি না, আপনারা অনেকেই দেখেছেন। ওই লম্বা ভাষণ শোনানোর কোনো মানে নেই। মোদ্দা কথা হলো যে ভারতের কাছে এসে প্রায় পায়ে পড়ে গিয়েছিল পাকিস্তান, তাই উনি হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দিয়েছেন। তো তাহলে বাকি কাশ্মীরটা দখল করে ফেললেন না কেন? এইটুকু অন্তত তো করতেই পারতেন। আর মার্কিন রাষ্ট্রপতি যদি বানিয়ে বলে থাকেন মার্কিনী এখানে ধমকের কোনো ব্যাপার না থাকে, এ তো ভারতবর্ষকে অপমান করা, সেটাই বা বললেন না কেন? এইসব জিজ্ঞাসা করে লাভ নেই জুমলাবাজদের, কারণ এগুলো ওদের সিলেবাসে নেই। তো কাজেই আপাতত যুদ্ধবিরতি। নরেন্দ্র মোদী যুদ্ধবিরতি করেছেন, খুব ভালো করেছেন। এটা কিন্তু সত্যিকারের সৎ প্রশংসা, কোনো ইয়ার্কি নয়, যে উনি খুব ভালো করেছেন। কারণ যুদ্ধ একেবারেই ভালো জিনিস নয়, আলোচনাই হলো আসল ব্যাপার, সেটা ভীষণ জরুরি। যুদ্ধ ভালো জিনিস নয়, যুদ্ধোন্মাদনা ভালো জিনিস নয়। তো এই মহৎ কাজটা করেছেন, তো সেটা বললেই হয়, কিন্তু বলা যাবে না। যুদ্ধ তো মিডিয়ায় হচ্ছেই, দুদিকেই হচ্ছে। মানে এদিকে মিডিয়া তো জয় ঘোষণা করে দিয়েছে, এবং আমি তো পাকিস্তানের মিডিয়ার কথা বললাম না, খুব যে ফলো করি তা না। তো সেখানে দেখলাম প্রচণ্ড হইচই হচ্ছে, পাকিস্তান জিতে গেছে। পাকিস্তান কি করে জিতলো ভগবানই জানে।
তাদের উপর নানা রকম আক্রমণ হয়েছে, তাদের বেশ কিছু লোক মারা গেছে এবং তারাও ওই বড়দা ট্রাম্পের ধমকানিতে মিনমিন করে যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে। তারা কী করে জিতলো আমার জানা নেই। এদিকে উনি যে এখানে এসে যে ঘোষণা করছেন যে উনি জিতে গেছেন, সেটাই বা কী করে হলো জানি না। কারণ আমেরিকার ধমকে যদি কেউ যুদ্ধবিরতিতে রাজি হয়, সেটাকে জেতা বলা যায় কিনা আমরা ঠিক জানি না। তো যাই হোক, দুদিকে এইসব যুদ্ধ চলছে। কপাল গুনে ভারতে যারা ভক্ত আছেন তারা পাকিস্তানের মিডিয়া দেখেন না তেমন, পাকিস্তানে যারা ভক্ত আছে, উন্মাদ আছে, তারা ভারতীয় মিডিয়া তেমন দেখে না। ফলে এটা একটা বাক্সের মতো, এখানে একটা যুদ্ধ উন্মাদনা চালানো যাচ্ছে মিডিয়া ঘিরে, সেটা চলছে। তারপর আছে সোশ্যাল মিডিয়া, এবং সবার উপরে তো উনি যে আছেনই, নিজেকে তিনি কি ভাবেন জানি না, কিন্তু ভক্তরা তো অনেকেই সুভাষ বসুর সঙ্গে তুলনা করে ফেলেছেন দেখলাম সোশ্যাল মিডিয়ায়। সুভাষ বসু কবে যুদ্ধবিরতি ঘোষণা করলেন সেটা আমাদের জানা নেই। তিনি আমৃত্যু লড়াই করেছিলেন এবং নিজে নিখোঁজ হয়েছিলেন বা জীবন দিয়েছিলেন, কিছু একটা করেছিলেন, কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে পালাননি। তো যাই হোক, ভক্তরা ওইসব লিখে দিয়েছেন। ফলে উনি তো যোদ্ধা হয়েই গেছেন। অন্য কোথাও না হলেও মিডিয়ায়, টিভিতে, টুইটারে, ভারতবর্ষের ভিতরে যুদ্ধ ওনাকে চালিয়ে যেতেই হবে। এবং আপনারা সবাই জানেন যে মিডিয়া তো প্রচণ্ড লড়াই লড়েছে এই কদিনে। একেবারেই যা বললাম যে সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়া থেকে শুরু করে লাহোর থেকে ইসলামাবাদ সমস্ত তারা দখল করে নিয়েছে এবং পাকিস্তানের সেনানায়ককে সরিয়ে দিয়েছে। বলা যায় না, হয়তো পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও সরিয়ে দিতে পারে 1-2 দিনের মধ্যে। তো এই লড়াইটা মূলত লড়া হয়েছে টিভিতে, ফেসবুকে এবং টুইটারে। এবং মজা হচ্ছে, এখন টিভিতে সমস্ত খবরের নিচে লিখে দেওয়া হচ্ছে 100% ফ্যাক্ট চেক। সেগুলো ফ্যাক্ট চেক নয়, কিন্তু লিখতে বাধ্য হচ্ছে, কারণ এরা যে অনাচারটা করেছে সারা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে এটা একদম পরিষ্কার, কেউ ওদের বিশ্বাস করছে না। এবং একজন বিধায়ক পশ্চিমবঙ্গের একটা চমৎকার পোস্ট করেছেন। তিনি বলেছেন, এবার যে কোনো ঘোষক, যে কোনো সঞ্চালক টিভিতে আসার আগে যেন মায়ের নামে শপথ নিয়ে বলে যে আমি যা বলিব সত্য বলিব, নইলে কিছু বিশ্বাস করার উপায় নেই। তো গদি মিডিয়াকে বিশ্বাস করার কোনো প্রশ্নই নেই। কারণ আমি যদি আজকে বলি যে আমার পাশের বাড়ির অমুক লোক মারা গেছে এবং আপনি এসে দেখেন যে উনি পিকনিক করছেন, তাহলে আপনি আমাকে বিশ্বাস করবেন না। এরপর আগামীকাল যদি আমাকে খবর দিই আমার ডান পাশের বাড়ির লোক মারা গেছে, আপনি সত্যি সত্যি সেই কথাটা বিশ্বাস করবেন না। কারণ পালে বাঘ পড়লেও আপনি বিশ্বাস করবেন না, সত্যি ঘটনা হলেও বিশ্বাস করবেন না। বিশ্বাসযোগ্যতা ব্যাপারটাই এই। ফলে মিডিয়াকে বিশ্বাস করার কোনো কারণ নেই, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। তো এই যুদ্ধটা তারা ভয়ঙ্করভাবে লড়ে যাচ্ছেন নানা জায়গায়, টিভিতে, মিডিয়ায়, টুইটারে। তো গতকালই টুইটার যোদ্ধারা পাকিস্তানের কিরানা হিলসের আন্ডারগ্রাউন্ডে যে নিউক্লিয়ার বোমের স্টোরেজ ফেসিলিটি আছে, টুইটারে সম্পূর্ণভাবে সেটাকে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ভারতীয় সেনা এই ব্যাপারে সহযোগিতা করেনি। তারাই গোটা সাফল্যটাই নষ্ট করে দেয়। ভারতীয় বায়ুসেনা প্রধান বা উপপ্রধান তিনি খুব গম্ভীর মুখ করে সাংবাদিক সম্মেলনে বলেন যে কিরানা হিলসের আন্ডারগ্রাউন্ডে যে নিউক্লিয়ার স্টোরেজ ফেসিলিটি আছে সেটা ওনাদের জানানোর জন্য ধন্যবাদ। ওনারা এই বিষয়ে জানতেন না। তো যেখানে যাই থাকুক বা না থাকুক, তারা এরকম কোনো আক্রমণ করেননি। তো এই খবরটা জেনে নিশ্চয়ই পরের বার ওনারা করবেন। তো এটা গেল একটা আক্রমণ। দ্বিতীয় ভয়ঙ্কর আক্রমণটা কোথায় হয়েছে? করাচি বেকারিকে একদম ভেঙে চুরমার করা হয়েছে। কোথায় করাচি বেকারি? করাচিতে না, একেবারেই না, ওটা তেলেঙ্গানায়। ভারতীয় মালিকদের একটা দোকান, ভারতীয় মালিকরা বিভিন্ন বিদেশি জিনিসের নামে, বিদেশি জায়গার নামে দোকান করেন, আপনারা জানেন, তার ঐতিহ্যও আছে। তো এখানে দোকানটার নাম ছিল করাচি বেকারি। ভক্তরা করলেন কি, সেটা লাঠি সোটা দিয়ে ভেঙে যুদ্ধ করলেন। তো যুদ্ধ কোথায় করলেন? পাকিস্তানে গিয়ে করলেন? সীমান্তে গিয়ে করলেন? না, তেলেঙ্গানায় গিয়ে করলেন। ওটার কাছে সমুদ্র আছে বলে কিনা আমি জানি না, কিন্তু ওখানে একটু যুদ্ধ করলেন। এবং বললে বিশ্বাস করবেন না, তারা কলকাতাতেও যুদ্ধ করেছেন। কলকাতা শহরের মৌলালিতে একটা যুদ্ধ উন্মাদনা বিরোধী মিটিং হচ্ছিল কাল। তো এই একই কথা, যুদ্ধের প্রয়োজন নেই, যুদ্ধবিরতি হয়েছে, আলোচনা হবে, এই একই কথা আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী বলেছেন। ওরা সেইটার সঙ্গে সহমত পোষণ করেই যুদ্ধের উন্মাদনার বিরুদ্ধে একটা মিটিং করছিলেন। তো ভক্তরা কি করলেন? পাকিস্তান তো অনেক দূর, তাই তারা এই কলকাতা শহরের মৌলালি নামক সীমান্তে এসে তীব্র আক্রমণ করলেন এবং তারা প্রচুর লোক জোগাড় করে এনেছিলেন। মিটিংটা তো খুব ভালোভাবে অর্গানাইজ করা হয়নি, কিছু সংগঠন অল্প কিছু লোক নিয়ে করছিল, শখানেক সদরের লোকজন ছিল। কিন্তু এই দেশপ্রেমিকরা, স্থানীয় নেতা, স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে কত লোক এনেছিলেন জানেন? কেউ কেউ বলছেন 10 জন লোক এনেছিলেন, ওনারা বলছেন মতান্তরে 20 জন লোক এসেছিল।
তা ওরা খুব বেশি হলে 20 জন লোক এনে সাহসী যোদ্ধার মতো এদেরকে আক্রমণ করেন। সেনা কি এই সীমান্ত যোদ্ধাদের হাতে অস্ত্র দিয়েছিল? না, সেনা এক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করে, বললে বিশ্বাস করবেন না। সেনা এদের হাতে ভরসা করে অস্ত্র দেয়নি, কিন্তু তাতে এরা দমে যায়নি। এরা নিয়ে এসেছিল পোড়া মোবিল একটা কৌটোর মধ্যে ভরে, এবং সেইটা ছিটিয়ে দিয়ে এরা যুদ্ধ জয় করার চেষ্টা করে। ছোট্ট একটা ক্লিপ আছে, দেখে নিন, তারপর বাকিটা বলছি। তো এই ঘটনার পর অসমর্থিত সূত্রের খবর, এরপর যুদ্ধবিরোধীরা, তারা তো সংখ্যায় বেশি ছিলেন, তারা মোবিল যোদ্ধাদের বাঁশ নিয়ে তাড়া করেন, এবং তাড়া করলে তারা থর থর করে কাঁপতে থাকেন। সেনার টিকি দেখা যায়নি। তারা কাশ্মীর, পাঞ্জাব এই জাতীয় ফালতু জায়গায় সীমান্ত রক্ষা করতে ব্যস্ত ছিলেন। তো তখন তারা কলকাতা পুলিশের কাছে দৌড়ে যান যে আমাদের রক্ষা করুন। তো কলকাতা পুলিশ যেহেতু সীমান্তে থাকে না, তাই তারা এই জায়গায় উপস্থিত ছিল। তারা এই বীর যোদ্ধাদের রক্ষা করে। এই সীমান্তরক্ষী বাহিনীদের, যারা মোবিল নিয়ে যুদ্ধ করছিলেন, এই স্বঘোষিত সীমান্তরক্ষী বাহিনীদের রক্ষা করেন। তারা তখন থরথর করে কাঁপছিলেন, এবং যুদ্ধবিরোধীদেরও কলকাতা পুলিশ আটক করে ফেলে। তো কলকাতা পুলিশ এই কাণ্ডটা কেন করেছে আমার কাছে পরিষ্কার নয়। আজকাল চোরদের বাঁচানোর জন্য গেরস্তদের আটক করার কি নীতি নেওয়া হয়েছে? সেটা যদি হয়ে থাকে সেটা প্রচণ্ড প্রতিবাদযোগ্য, এবং আমি এখানে প্রতিবাদ করে যাচ্ছি। কারণ হচ্ছে এইভাবে হয় না। যারা অপরাধ করলো, যারা মোবিল নিয়ে একটা জায়গায় এলো, গ্রেপ্তার করার কথা কেবলমাত্র তাদেরই, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা দেশের পক্ষে কথা বলছিলেন, তাদেরকে আটক করার কোনো কারণ নেই। যাই হোক, তারপরে রাত্রের খবর যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং ওখানেই আপাতত বিষয়টা শেষ। তো যাই হোক, কথাটা হচ্ছে এই বীররা মোবাইল থেকে মোবিল, ফেসবুক থেকে ফেস ওয়াশ, হাতের কাছে যা পান সমস্ত কিছু নিয়ে লড়ছেন। তো ভারতীয় সেনাপ্রধান বা যুদ্ধবিরোধীরা এতে যতই বাগড়া দিন, এরা লড়বেনই। বনগাঁ থেকে বনহুগলি, শিয়ালদা থেকে শিলিগুড়ি, যেখানেই সীমান্ত দেখবেন সেখানেই তাদের দেখতে পাবেন। যদি বলেন যে শিলিগুড়িতে তো সীমান্ত নেই, বনহুগলিতেও সীমান্ত নেই, তাহলে আপনি ভুল জানেন, ম্যাপটা ঠিক করে এঁকে ফেলুন। আর তাদেরকে যারা বাগড়া দিচ্ছেন, এটা খারাপ খবর যে তাদেরকে বাগড়া দিচ্ছেন সাধারণ মানুষ, এমনকি সেনাপ্রধানও, উপসেনাপ্রধানও। আরও একটা খারাপ ব্যাপার হচ্ছে যে চারদিকে ভারত এবং পাকিস্তানের লোকেরা একজোট হয়ে শান্তি মিছিল করছেন। লন্ডনে ভারত পাকিস্তানের যৌথ একটা শান্তি মিছিল হয়েছে গতকালই, এবং কলকাতায় আজও একটা শান্তি মিছিল আছে। যারা সেখানে যেতে পারবেন অবশ্যই যাবেন। আর যারা খবরটা শুনলেন তারা সোশ্যাল মিডিয়া বা অন্যত্র যেখানে পারবেন পোস্ট করবেন, কারণ যুদ্ধোন্মাদনায় শেষ কথা বলে না। শেষ কথা বলে শান্তি আলোচনায় দুই দেশের সরকারকে বসতেই হবে এবং একটা সমাধানে পৌঁছতে হবে। তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে, সেগুলো পরপর বলতে হলো। অনেকগুলো ক্লিপও সঙ্গে ছিল। তো যারা দেখলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই। গুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাইটে আসবেন। নমস্কার।